ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال عليه الصلاة والسلام إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله فإذا ظهر فيكم حب الدنيا وأنتم لا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام. मेरे मोहतरम समस्त मानुषे दुनियाते शांति चाय केह অশান্তিতে জীবন যাপন করা কাহারও কামনা কেউ চায় না। গরিবকে যদি জিজ্ঞাসা করা হয় এত পরিশ্রম কেন করে, একটু শান্তিতে জীবন যাপন করার জন্য, বসবাস করার জন্য, খাওয়া পরার জন্য। ধনীকে যদি জিজ্ঞাসা করে এত কষ্ট কেন করেন, রাত্রে ঘুম নাই, অস্থির থাকেন, ভাই জীবনে তো শান্তির দরকার, শান্তি পাওয়া। মেরে মোহতারাম, আল্লাহ মানুষকে শান্তি দিতে চান। আল্লাহ মানুষকে এত আদর করে সৃষ্টি করছেন, মানুষের জন্য এত ব্যবস্থা করছেন, জমিন মানুষের জন্য, সূর্য মানুষের জন্য, চন্দ্র মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, গাছপালা মানুষের জন্য, পশুবাদী মানুষের জন্য। মেরে মোহতারাম, এমনকি প্রত্যেকটা মানুষের জন্য মায়ের পেটে কত জরুরতের জিনিস আল্লাহ পয়দা করছে, মানুষ জানে না, মানুষের জানা নাই। অথচ সেখানে কাজেরও না, কাজেও লাগে নাই। চক্ষু সেখানে কাজে লাগে নাই, হাত পাও সেখানে কাজে লাগে নাই। অল্প জায়গার মধ্যে এগুলি আল্লাহ পাকের কুদরতে একটা অবস্থায় ছিল, অত বেশি বাড়া চাড়ারও সুযোগ ছিল না, হাঁটা তো দূরের কথা, মেরে মোহতারাম অত বেশি বাড়া চাড়ারও সুযোগ ছিল। কিন্তু এগুলি লাগবে দুনিয়াতে, এই জন্য আল্লাহ সেখানে ব্যবস্থা করে দিছেন, বানাই দিছেন, পরিপূর্ণ করে দিছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সেখানেই বানাই দিছেন। এমন না যে চক্ষু অর্ধেক বানাইছেন, অর্ধেক দুনিয়াতে আসলে বানাইতে হবে বা বানাবেন, তাও না। পরিপূর্ণ চক্ষু, পরিপূর্ণ কান, পরিপূর্ণ হাত, পরিপূর্ণ নাক, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সেখানেই বানাইছে। তো মেরে মোহতারাম, শান্তি মানুষের দরকার।
শান্তির জন্য মানুষ পরিশ্রম করে। মেরে মহতারাম, শান্তি কোথায় পাওয়া যাবে, কিভাবে আসবে, এটা হচ্ছে চিন্তার বিষয়। শান্তি আসবে মানুষের মাধ্যমে, অশান্তি আসবেও মানুষের মাধ্যমে। মেরে মহতারাম, আগুনে তো মানুষের জন্য কত সুস্বাদু খানার ব্যবস্থা করে দেয়, পাক করে দেয়। চাউল খাইতে পারে না, এটাকে কিভাবে ভাতে পরিণত করে দিতেছে, নরম করে দিতেছে, আগুন খাওয়ার উপযোগী বানাই দিতেছে। তরকারি এমনি খাইতে পারে না, কিন্তু এটাকে খাওয়ার উপযোগী করে দিতেছে। আবার এই আগুনে ঘর বাড়ি জ্বালাইও দিতেছে, ঘর বাড়ি জ্বালাইও দিতেছে। ঠিক তদ্রূপে এই মানুষই দুনিয়াতে শান্তির সামান, এই মানুষই দুনিয়াতে অশান্তির সামান। মেরে মহতারাম, মানুষ কখন শান্তির সামান হবে, মানুষের দ্বারা কখন শান্তি আসবে? যখন মানুষ দুনিয়াতে সঠিকভাবে ব্যবহৃত হবে। আল্লাহ যেভাবে মানুষকে দুনিয়াতে জীবন যাপনের জন্য বলছেন ওইভাবে চলবে। ওইভাবে চলার জন্য অনেক কিছু দরকার তা না, এই শরীর দিয়েই আল্লাহর হুকুমের উপরে অনেকটা চলা যায়। মেরে মহতারাম, এই শরীরকে যদি সঠিক ব্যবহার করে তো আল্লাহর হুকুমগুলি পুরো অনেকটা হয়ে যায়। দেখাটা যদি সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর অনেক হুকুম পুরো হয়ে যায়। যেদিকে দেখতে বলছেন ওইদিকে ঠিকভাবে দেখে, যেখানে দেখতে নিষেধ করছেন সেদিক থেকে চক্ষুকে ফিরাই রাখে। তবে অনেক কঠিন যে তা না। এই হাতও মানুষের আয়ত্তে, মানুষ হাত ব্যবহার করে, কোনো দিক থেকে হাত ফিরাই রাখে, কোনো দিকে হাত বাড়াই দেয়। এতে মানুষের শরীরটা বড় গুরুত্বপূর্ণ। মেরে মহতারাম, মানুষের শরীর যদি সঠিক ব্যবহার হয় তো দুনিয়াতে শান্তি আসে। এই শান্তিটা শুধু মানুষই ভোগ করে তা না, এই শান্তিটা সবাই ভোগ করে। একটা গরু গাভীও ভোগ করে, একটা পিঁপড়াও ভোগ করে, পশু পাখি ভোগ করে, জীব জানোয়ার ভোগ করে, সবাই ভোগ করে এই শান্তি। ঠিক মতো বৃষ্টি হয় তো জমিনে ভালো ঘাস ওঠে, তো গরু গাভী খায়া পেট ভরে, তার জরুরত পুরো হয়ে যায়। মেরে মহতারাম, একটা পাখি তারও পেট ভরে, জমিনে সুন্দর ধান হয়, কিছু পড়ে, কিছু কৃষক আনে, দু চারটা পড়েও যায়, এগুলি পাখি খায়। এইভাবে বিভিন্ন জীব জানোয়ারের শান্তি পায় মানুষের আমলের কারণে। আর যদি মেরে মহতারাম মানুষের আমলে দুনিয়াতে অশান্তি আসে, অশান্তি আসে মানুষের আমলেই আসবে, এমন না অন্য কোনো কারণে আসবে তা না। কোরআনে পাকের মধ্যে পরিষ্কার আল্লাহ মানুষকে জানাই দিছেন যে জমিনে শান্তি কিভাবে কেন আসবে, অশান্তি কেন আসবে, শান্তি কার মাধ্যমে আসবে, অশান্তি কার মাধ্যমে আসবে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিনে শান্তি মানুষের আমলের কারণেই আসবে, অশান্তি মানুষের আমলের কারণেই আসবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ।
জমিনে নেক আমল হয়, এইগুলি আল্লাহ পাকের নিজামে আসমানে উঠে, তো আসমান থেকে শান্তির ফয়সালা আসে। আর যদি জমিনে ভালো আমল না হয়, এইগুলিও আসমানে উঠে, আর আসমান থেকে অশান্তির ফয়সালা আসে। বন্যা প্রাকৃতিকভাবে আসে না, বন্যা আসে মানুষের আমলের কারণে, তুফান মানুষের আমলের কারণে, ভূমিকম্প মানুষের আমলের কারণে, দুর্ভিক্ষ মানুষের আমলের কারণে, অনাবৃষ্টি মানুষের আমলের কারণে, বিভিন্ন কঠিন কঠিন অবস্থা মানুষের আমলের কারণে। মেরে মহতারাম, মানুষের আমলের কারণে যে অশান্তি আসে, এটা শুধু মানুষ ভোগ করে তা না। অনাবৃষ্টিতে সবারও কষ্ট হয়, এটা জীব জানোয়ারের কষ্ট হয়, একটা পিঁপড়ারও কষ্ট হয়। বন্যা হইলে শুধু মানুষের কষ্ট হয় তা না, মানুষ তো কষ্ট থেকে কিছু আরাম পাওয়ার জন্য, কষ্ট নিবারণের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। এটা উঁচা করে মাচাং বানাইছে, ওটার উপরে উঠে কোনোভাবে কাটে। এটা একটা গরুকে তো আর উপরে উঠানো যায় না, একটা পিঁপড়াকে তো আর উপরে উঠানো যায় না, এটা জমিনে চমিনে বাবা জানোয়ারকে তো উপরে উঠানো যায় না। ওইগুলি মরতেছে, ওইগুলি কষ্ট পাইতেছে কেন? মানুষের আমলের কারণে জমিনে অশান্তি আসছে। মেরে মহতারাম, এই মানুষ কিভাবে ভালো হবে? মানুষকে আল্লাহ বড় যোগ্যতা দিছে। যোগ্যতা দিলেই যে যোগ্যতা ফুটে যায় তা না। একটা মানুষের মধ্যে ডাক্তার হওয়ার যোগ্যতা আছে, কিন্তু মায়ের পেট থেকে ডাক্তার হয়ে আসে না। ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা আছে, মায়ের পেট থেকে ইঞ্জিনিয়ার হয়ে আসে না। মেরে মহতারাম, গ্রাজুয়েট হওয়ার যোগ্যতা আছে, মায়ের পেট থেকে গ্রাজুয়েট হয়ে আসে না। এটা মানুষ বড় মুহাদ্দিস হওয়ার যোগ্যতা আছে, শুরু দিনই মুহাদ্দিস হয়ে যায় না। এটা লম্বা মেহনত করতে হবে, মেহনতে যোগ্যতাটা ফুটে খোলে, তো একদিন সে ডাক্তার হয়, একদিন যে ইঞ্জিনিয়ার হয়, একদিন যে সে বড় হুজুর হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুত্তাকি হয়, তাকওয়া ওয়ালা হয়, আল্লাহর ভয় আসে, आखिरतेर फिक्र करने वाला है, सबर करने वाला है, शुक्र करने वाला है, মানুষের উপরে খুব দয়া करने वाला, দয়া করে। मेरे मोहतरम, মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিয়েছেন। মানুষের ভিতরে যোগ্যতার শেষ নেই, এত যোগ্যতা দিয়েছেন। मेरे मोहतरम, জমিনের নিচে আমরা সবাই বুঝি খনি আছে, কিন্তু খনি দেখা যায়? এবারে স্বর্ণের খনি দেখা যায়? ডায়মন্ডের খনি দেখা যায়? তেলের খনি দেখা যায় না। কিন্তু এটাকে কষ্ট করে উঠাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো উঠাইবে শুধু উঠানে বাবা ফায়দা পায় তা না, লাখো মানুষ ফায়দা পায়, লাখো মানুষ উপকৃত হয়, সবার ঘরে ঘরে পৌঁছে যায়। ঠিক তদ্রুপই মানুষের মধ্যে আল্লাহ বড় যোগ্যতা দিচ্ছেন। এই জন্য এই মানুষের যোগ্যতাকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলছেন। আন-নাসু মাআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ খনির মতো, যেরকম স্বর্ণ চাঁদির খনি হয়, মানুষের ভিতরেও খনি আছে। এই মানুষ কত বড়ই, আর এটার মধ্যে খনি কি? মেরে মহতারাম, স্বর্ণের চাক একটা কত বড়ই, আর এটার মধ্যে আছেই বা কি? 1 কেজি বাবা স্বর্ণের চাক একটা, এটার মধ্যে কি আছে?
এটার মধ্যে বাড়ি আছে, 10 টাকা বাড়ি আছে এটার মধ্যে। এটার মধ্যে বড় সুন্দর একটা গাড়ি আছে, গাড়ি দেখা যায়, বাড়ি দেখা যায়। এটার মধ্যে স্বর্ণের চাকটা যে 2 কেজি ভাঙা স্বর্ণের চাক, এটার মধ্যে বাড়ি দেখা যায়। এটার মধ্যে বড় মাছ দেখা যায় না, এটার মধ্যে সুন্দর গাড়ি, এটা দেখা যায় না, কিন্তু আছে। ঠিক তদ্রূপই মেরে মাহতারাম মানুষের মধ্যে বড় যোগ্যতা আছে। মেরে মাহতারাম মানুষের এত যোগ্যতা যে মানুষ যেখানে হাত লাগায় ওইখানে সুন্দর হয়ে যায়। একটা বিরান বাড়ি, মানে একবারে পরিত্যক্ত বাড়ি, এটার মধ্যে রং টং লাগাইছে, হাত লাগাইছে, মানুষের দিমাগ লাগছে, চিন্তা লাগছে, শ্রম লাগছে, এখন এত সুন্দর হয়েছে, সবাই থাকতে চায়। আগে কেউ যাইতে চাইত না, কেন? মানুষের শ্রম লাগছে। মাটির মধ্যে লাগে মাটি দামি, লোহার মধ্যে লাগে লোহা দামি, কাঠের মধ্যে লাগে কাঠ দামি। গাছ একটা কেউ কয় টাকা দিয়ে কিনবে? 10,000 টাকা দিয়ে কিনবে। কিন্তু কাঠকে, এই গাছটাকে যদি কাটি ফার্নিচার বানানো হয়, তখন 10,000 টাকা থাকে? তখন হয়ে যায় 1 লাখ টাকা হয়ে যায়। অথচ এটা থেকে অনেক কাঠ কি হয়ে গেছে? আগুনে জ্বলছে। যেগুলি অকেজ ওইগুলি আগুনে জ্বালাই ফেলে। কিন্তু কাঠ তো কমছে, দাম বাড়ি গেছে। কেন? এটার মধ্যে মানুষের শ্রম লাগছে, মেধা লাগছে, দিমাগ লাগছে, কষ্ট লাগছে, এই জন্য এটার দাম বাড়ি গেছে। মেরে মহতারাম, আজকে মানুষের মেহনতে জিনিসের দাম বাড়তেছে, লোহার দাম বাড়তেছে, লোহার স্বভাব পরিবর্তন হইতেছে। পানির মধ্যে লোহা ভাসার কথা না, পানির মধ্যে লোহা স্থির থাকার কথা না, এটা তো পানির নিচে চলে যাবে। আপনি যদি 1 ছটাক একটা লোহা পানির উপরে রাখেন, তো এটা পানির উপরে থাকবে না, এটা নিচের দিকে যাবে। অথচ শত শত মন লোহা ভাসি এক দেশ থেকে আরেক দেশে চলে যাইতেছে। জাহাজ কত ভারী ভারী সামান নিয়ে যাইতেছে, ওটা ডুবে না। কেন? এটা মানুষের দিমাগ আর শ্রম লাগছে, এখন এটা মানুষের খেদমতে আসে গেছে। আল্লাহ মানুষকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য অন্য মাখলুককে মানুষের কাজে লাগান। এমনকি অনেক মাখলুক, অনেক সৃষ্টি শেষ হয়ে যায় মানুষের জন্য। এটা মুরগি, তার জান শেষ হয়ে যাইতেছে মানুষ মজা করে খাওয়ার জন্য। একটা গাভী, মেরে মহতারম, তার জান শেষ হয়ে যাইতেছে মানুষ খাওয়ার জন্য। মানুষে খাইছে, খাওয়ার পরে দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া। খাইছেও মজা করি, সুন্নত তরিকায় খাইছে, সুন্নতের খেলাফ না। মানুষ সুন্নতের খেলাফ চলবে কেন? তাকে এত সম্মানিত করে, এত দাবি করে বানাইছে, আল্লাহ এত আদর করে বানাইছে, তা আল্লাহর হুকুমের বাহিরে চলবে কেন? খাইছে মজা করে, খাইয়া দোয়া পড়ছে, আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিছে, মজাও হইল, গুনাহ মাফ হয়ে গেল। তো মেরে মুহতারাম, মানুষকে আল্লাহ বড় যোগ্যতা দিয়ে বানাইছে, তার যোগ্যতা সব জায়গায় কাজে লাগে। জমিনে জঙ্গল, এখন সেখানে সুন্দর ফসল হয়ে গেছে, সুন্দর বাগান হয়ে গেছে। কত ফল ফলাদি নিজে খাই শেষ করতে পারে না, এই জন্য বাজারে নিয়ে বিক্রি করতেছে। যারা বাগান করে না তাদের কিসমতে আল্লাহ পৌঁছাই দিতেছে। এত যোগ্যতা আল্লাহ মানুষকে দিচ্ছে। মেরে মুহতারাম,
মানুষের যোগ্যতা কোথায় লাগবে? জমিনে লাগবে না? বলে হ্যাঁ লাগবে। দোকানে লাগবে না? হ্যাঁ লাগবে। মেরে মোহতারাম, গাছের ডালা তো প্রথম গাছ হইয়া তারপরে ডালা হয়। যদি গাছ ছাড়া ডালাকে লাগাই দেয় কিছুতে, তো গাছ হবে? আগে গাছ হইতে। মেরে মোহতারাম, মানুষের যোগ্যতা প্রথম তো তাকে বানানোর জন্য লাগবে, তাকে মানুষ রূপে পরিণত করার জন্য লাগবে। সে মানুষ হয়ে দুনিয়াতে সবাই শান্তি পাবে, সেও পাবে, সবাই পাবে। একটা পিঁপড়াও পাবে, পিঁপড়াকেও সে কষ্ট দিবে না। একটা পিঁপড়া মরতেও খেয়াল করবে, আল্লাহর মখলুক। একটা পাখি মরতে খেয়াল করবে, আল্লাহর মখলুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখেন যে একটা পাখি খুব ছটফট করতেছে, একবার নিচে নামে, আবার উঠে, আবার নামে, আবার এদিকে যায়, আবার এদিকে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে তার বাচ্চাটাকে মনে হয় কেউ ধরে রাখছে, এই জন্য সে ছটফট করতেছে। তো বললেন যে তোমরা কেউ কি তার বাচ্চাটাকে ধরে রাখছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সুন্দর বাচ্চা ধরে রাখছে। ছেড়ে দাও, বাচ্চা দিয়ে তাকে কষ্ট দিও না। মেরে মোহতারাম, হরিণকে শিকার করে নিয়ে আসছে, বাঁধি রাখছে, মালিক শুয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক দিয়ে যাইতেছেন, তো বলতেছেন যে হরিণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মালিক শিকার করে আনছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, এগুলি দুধে কষ্ট পাইতেছে, আমি তো শেষ হয়ে যাব, বাকি এগুলিকে একটু যদি দুধ খাওয়াই আসতে পারতাম শেষবার, আপনি যদি আমাকে ছাড়ি দিতেন, তা আমি দুধ খাওয়াই আবার চলে আসবো, আবার থাকবো না। তো মেরে মোহতারাম, আল্লাহর এক একটা মাখলুক আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ মানুষকে কেমন দামি বানাইছেন, এই মানুষের জন্য ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের কত মাখলুককে তাদের বাধ্য করে দিয়েছে। একটা গরুকে দিয়ে হাল চাষ করতেছি, কোনো আপত্তি নাই। মেরে মোহতারাম, একটা ঘোড়াকে দিয়ে গাড়ি চালাইতেছি, কোনো আপত্তি নাই। কত মাখলুক আমাদের কাজে ব্যবহার করতেছি, কোনো আপত্তি নেই। আল্লাহ তাদেরকে বাধ্য করছেন মানুষের জন্য, মানুষ তাদেরকে দিয়ে উপকৃত হবে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে বানাইছেন মানুষের কাজে লাগার জন্য। একটা গাছ কাটি, তারও একটা জীবন আছে। একটা মাছ উঠাই, জবাই করি, ভুনি খাইতেছি। আমার শরীরে একটা সুই পর্যন্ত ঢুকাইতে পারি না, আর একটা মাছকে আমি জবাই করতেছি, তাকে খাইতেছি, নিষেধ না, খাইয়া দোয়া করতেছি, গুনাহ মাফ হয়ে যাইতেছি। মেরে মোহতারাম, মানুষকে আল্লাহ বড় যোগ্যতা দিচ্ছে, বড় আদরি মাখলুক সৃষ্টি। এই জমিনের যত নিজাম দেখতেছি, এটা মানুষের কাজে ব্যবহার হইতেছে, আর মানুষ থাকলে ব্যবহার হবে, মানুষ না থাকলে আর ব্যবহার হবে না। তো কিয়ামতের আগে কি মানুষ থাকবে না জমিনে? মানুষ থাকবে, মানুষ রূপে থাকবে, কিন্তু আসল মানুষ থাকবে না। যে মানুষ দিয়ে আল্লাহ এই জমিনকে আবাদ করার ইরাদা করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই মানুষ থাকবে না, মানুষ রূপে থাকবে। মেরে মোহতারাম, মানুষ রূপ থাকে, আর সঠিক মানুষ কখন হয়? যেরকম জমিনে মেহনত করলে জমিন সঠিক জমিন হয়, মানে কাজের জমিন হয়, ঠিক তদ্রূপেই
মানুষের উপরে মেহনত করলে মানুষ সঠিক মানুষ, আর মানুষের উপরে মেহনত না করলে মানুষ অন্যান্য মাখলুক থেকে আরো হিংস্র হয়ে যায়। মেরে মোহতারাম, জমিনে জঙ্গল করার জন্য, বাঘবালুকের ব্যবস্থা করার জন্য অনেক কষ্ট করতে হয় না? কিভাবে? বাঘবালুক থাকার জন্য ব্যবস্থা করতে জঙ্গল লাগবে, তো জঙ্গল ছাড়া তো বাঘবালুক থাকবে না। এখন বাঘবালুক থাকার জন্য জমিনে অনেক কষ্ট করা লাগে না, শুধু মেহনত ছাড়ি দিলেই জমিন বাঘবালুকের বাসা হয়ে জঙ্গল হয়ে যায়। মালিকও সেখানে যাইতে সাহস পায় না। আর যদি মেহনত হয় তখন এই জঙ্গল আর জঙ্গল থাকে না, একবারে পরিষ্কার হয়ে বাগান হয়ে মালিকের মনকে শান্তি করে দেয়। মালিকের মন শান্তি পেয়ে। মেরে মোহতারাম, মানুষ নষ্ট হয়ে অনেক নষ্ট হয়, আর মানুষ ভালো হইলে অনেক ভালো হয়ে যায়। একটা ভালো মানুষ আল্লাহর কাছে এত দামি, একটা ভালো মানুষের কারণে পুরো দুনিয়াকে আল্লাহ ঠিক রাখবে। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামত আসবে না, লা তাকুমুস সাআহ, কিয়ামত আসবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত জমিনে একজনও আল্লাহকে স্বীকারকারী থাকবে। আল্লাহকে স্বীকার করতেছে আমার মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মেরে মোহতারাম, মানুষ যদি খারাপ হয় তাহলে শুধু মানুষের ক্ষতি হয় তা না, অন্যান্য জীব জানোয়ারেরও ক্ষতি হয়। কত মখলুককে কষ্ট দেয়, সে মখলুকের দরদ বুঝে না। মানুষকে কষ্ট দেয়, মানুষ তার দ্বারা অশান্তিতে থাকে। এক গ্রামে একজনই যথেষ্ট অশান্তির জন্য, একজনের কারণে পুরা গ্রাম অস্থির, পুরা বাড়ি অস্থির, পুরা ঘর অস্থির, একজনের জন্য। কেন? মানুষ তো চক্ষু আছে, কান আছে, নাক আছে, সব আছে, বরং যার কারণে অস্থির তার চেহারা গঠন ভালো, সবার চেয়ে ভালো। অন্যরা এত সুন্দর না, সে এত সুন্দর, কিন্তু সুন্দর দিয়ে মানুষ না, চেহারা দিয়ে মানুষ না, চরিত্র দিয়ে মানুষ। চরিত্র দিয়ে মানুষ। আল্লাহ মানুষের মধ্যে যোগ্যতা দিচ্ছেন। মেরে মোহতারাম, বললাম তো, যেখানে হাত লাগে সেখানে দামি, যেখানে হাত লাগে সেখানে দামি। মেরে মোহতারাম, এখন মানুষ ভালো হবে কেমনে? এই জন্য আল্লাহ জাল্লা শানুহু মানুষকে ভালো করার জন্য যেরকম মানুষের অন্যান্য জরুরতের জন্য ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা করছেন? জমিন বানাইছেন, আসমান বানাইছেন, সূর্য বানাইছেন, এসব মখলুককে মানুষের জন্য বানাইছেন। ঠিক তদ্রূপেই মানুষকে ভালো করার জন্য, মানুষের উপরে মেহনতের জন্য, মানুষ তো অন্য জিনিসের উপরে মেহনত করে, মানুষের উপরে মেহনতের জন্য আল্লাহ আসমান থেকে দিন পাঠাই দিয়ে নবীকে দিয়ে জিম্মাদারি দিয়ে আপনারা এই মানুষের উপরে মেহনত করেন। কারণ মানুষের অনেক শত্রু, এই শত্রু মানুষ নষ্ট করবে। তো নষ্ট করবার জন্য যদি ব্যবস্থা থাকে, ভালো করার জন্য ব্যবস্থা লাগবে। নষ্ট করার জন্য ব্যবস্থা কি? শয়তান। সে তো ওয়াদা করি আসছে, এই মানুষকে ঠিক থাকতে আমি দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি সব দিক দিয়ে এদেরকে দেখব, এদেরকে চেষ্টা করব। তো আল্লাহ শয়তানকেও চিনাই দিছে। কত বড় দয়ালু আল্লাহ!
তবে তোমাদের শত্রু শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের শত্রু, এই শয়তান তোমাদের শত্রু, এই নফস তোমাদের শত্রু, এই নফস তোমাদেরকে সবসময় গুনার দিকে ধাবিত করবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সবসময় গুনার দিকে, আল্লাহ পাকের অপছন্দনীয় কামের দিকে, আল্লাহর নাফরমানির দিকে। মেরে মুহতারাম, পরিবেশও আমাদের জন্য একটা কঠিন জিনিস। পরিবেশও আমাদেরকে দিনের উপরে চলতে দেয় না। আর দুনিয়া তো আছেই, দুনিয়া আমাদেরকে দিনের উপরে, আল্লাহর হুকুমের উপরে চলতে দেয় না। ভেবে আমাকে ধরো তো তুমি দামি হয়ে যাবে, আমি হয়ে গেলে তোমার কিছু লাগবে না। মেরে মুহতারাম, 100 শূন্য দিয়ে কি হবে যদি 1 না হয়? সংখ্যা না হইলে শূন্য দিয়ে কিছু হবে? আল্লাহ তো পক্ষে হওয়া লাগবে, তাই না? জমিন দিয়ে হবে, জমিন আল্লাহ আমার পক্ষে ব্যবহার করবেন, বাতাস আমার পক্ষে ব্যবহার করবেন, পানি আমার পক্ষে ব্যবহার করবেন। মেরে মুহতারাম, জমিন আমার পক্ষে ব্যবহার করবেন। আর যদি আল্লাহ পক্ষে না হয় তো দুনিয়া হইলে আমার কি হবে? দুনিয়া আমার কি কাজে আসবে? দুনিয়া তো ফেরাউনকে খতম করে দেখাইছে, কেন? আল্লাহ পক্ষে নাই। মেরে মুহতারাম, ফেরাউনের সমস্ত সাজেশকে, সমস্ত চালাকিকে খতম করে দেখাইছে। তার চালাকি, তার সাজেশ, তার চিন্তা জমিনে ওই ব্যক্তিকে আসতে দিব না যে ব্যক্তির দ্বারা আমার সিংহাসন শেষ হবে। শুনছে, হাজার হাজার সন্তানকে কতল করে দিছে, তো নবীকে ফিরাইতে পারছে? আল্লাহ পাঠাবেন, আল্লাহ জমিনে সৃষ্টি করবেন, আল্লাহ বনি ইসরাইলকে তার হাত থেকে মুক্ত করবেন, আল্লাহর ইরাদা। পারে না, সন্তান হয়েছে, আল্লাহ কুদরতে তার ঘরে পৌঁছে দিয়েছে। যেখানে হাজার হাজার সন্তানকে কতল করছে, তালাশ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। সে একা না, তার সৈন্য সামন্ত সব ক্লান্ত হয়ে গেছে। সেখানে আল্লাহ ওই নবীকে তার একবারই সামনে পৌঁছে দিয়েছে। এখন হাত দিয়ে টিপলেই মরে যাবে, যদি গলা টিপি দিয়ে মরে যাবে না, একবারই সামনে। কিন্তু আল্লাহর কুদরতি নিজাম, দুনিয়ার কোন শক্তি নাই আল্লাহর কুদরতি নিজামের বিপক্ষে চলবে। মেরে মুহতারাম, আল্লাহ দুশ্মনীকে দোস্তিতে পরিণত করে দিতে পারেন। তো তার দিকে দুশ্মনী ছিল, আল্লাহ পরিবর্তন করি, এখন বিবিকে দিয়ে তার দিকে পরিবর্তন করবে। বিবি বলতেছে, বা থাকতো খবরদার, একে কত করবেন। আসা আনজান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। আমরা সন্তান বানাইনি, আমার কাজে লাগবে। এখন স্বামী কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। ফেরাউন চুপ হয়ে গেছে। এখন বাচ্চার যত্নের জন্য চিন্তা শুরু হয়েছে, যে বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে, বড় করতে হবে, লম্বা ঘটনা। তো মেরে মুহতারাম, আল্লাহর নিজাম বড় শক্তিশালী নিজাম। যার পক্ষে চলে তার উন্নতি, যার বিপক্ষে চলে তার অবনতি, শেষ। ফেরাউনের এত শক্তি, তার এত দাবি, তার এত প্রভাব, সব শেষ হয়ে গেছে কিসের দ্বারা? আল্লাহর কুদরতে। যেই নদী তার হুকুমে চলে দাবি, ওয়াহাযিহি আনহারু তাজরি মিন তাহতি। মেরে মুহতারাম,
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে নিয়ে ওই নদীর সামনে, এখন সামনে নদী, পিছনে ফেরাউন তার সৈন্য সামন্ত, নদী থেকে গিলবা মরবে, আর এদিকে সৈন্য সামন্ত আসতেছে, তারা শেষ করে দিবে। না, আল্লাহ শেষ না করবে দুনিয়ার কোন শক্তি না শেষ করতে পারে। আল্লাহ বাঁচাইলে দুনিয়ার কোন শক্তি না মারতে পারে। আল্লাহ হুকুম করছেন ইজরিব বিআসাকাল বাহর, আপনার হাতে লাঠি আছে, সাগরের মধ্যে আঘাত করেন। আঘাত করলে কি হবে আমাদের চিন্তা আসে, পানিতে আঘাত করবে লাঠি দিয়ে কি হবে? চিন্তা না, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের মধ্যে কামিয়াবি, আল্লাহর হুকুমের মধ্যে সফলতা। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম। যেই হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়েছেন ইজরিব, ওই আল্লাহ তো আমাদেরকে হুকুম দিয়েছেন সল্লি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এগুলো আল্লাহর হুকুম। তো সাগরকে আল্লাহ হুকুম দিয়েছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন ইজরিব বিআসাকাল বাহর। আবার পানি নাই, এখন চলে গেছে সাগর পার হয়ে, খানা তো আসমান থেকে আসে, পানি তো খাইতে হবে। তা আল্লাহ তো পানিও আসমান থেকে পাঠাইতে পারতেন। এবার আর কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষা লাগবে, শিক্ষা দিয়ে শিক্ষণীয় জিনিস লাগবে, যাতে তারা শিক্ষা নিতে পারে। মেরে মহতারাম, এখন পানি নেই, খানা খাইছে, পানি লাগবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আমাদের পানিরও ব্যবস্থা দরকার, খানা এনে পেট করছে, পানিতে লাগবে। তা আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম আসছে, হে নবী, আপনার সাথে পাথর আছে, পাথরের উপরে আপনার লাঠিও আছে, পাথরও আছে। লাঠি আর পাথর আর পানি কোনো মিল আছে? লাঠির মধ্যে পানি নেই, পাথরের মধ্যে তো নাই। মাটির মধ্যে তবুও কিছু আছে, চিপ দিবে দিয়ে এক ফোঁটা বাহির হয়, পাথরের মধ্যে কয় ফোঁটা বাহির হয় না। মেরে মহতারাম, পাথরের মধ্যে নাই, আল্লাহর খাজানায় আছে। জমিনে নাই, আল্লাহর খাজানায় আছে। গাছে ফল নাই, আল্লাহর খাজানায় আছে। জমিনে ফসল নাই, আল্লাহর খাজানায় আছে। গাভীর দুধে দুধ নাই, আল্লাহর খাজানায় আছে। ঘাসের মধ্যে দুধ নাই, আল্লাহর খাজানায় আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। তো মেরে মুহতারাম, আল্লাহ হুকুম দিয়েছেন ইজরিব বিআসাকাল হাজার, পাথরের মধ্যে আঘাত করেন। হুকুম পুরা করা আমাদের কাম, হুকুমের উপরে আল্লাহর ওয়াদা পুরা হওয়া, এটা আল্লাহর কাম। মেরে মুহতারাম, হুকুম পুরা করতে এটা দেখার বিষয় নাই কি হবে, দেখার বিষয় হচ্ছে আল্লাহর হুকুম আছে। নামাজ পড়া আল্লাহর হুকুম, এর উপরে রিজিক আছে। তাকওয়া হাসিল করা আল্লাহর হুকুম, এর উপরে রিজিক আছে। তাওয়াক্কুল হাসিল করা, আল্লাহর উপরে পূর্ণ ভরসা হাসিল করা আল্লাহর হুকুম, এর উপরে রিজিক আছে। ইস্তিগফার করা আল্লাহর হুকুম, এর উপরে রিজিক আছে। ওটা দেখা যায় না, কিন্তু আছে। স্বর্ণের মধ্যে যেরকম বাড়ি দেখা যায় না, আছে। মেরে মুহতারাম, আল্লাহ পাকের এক একটা হুকুমের মধ্যে কামিয়াবি আছে, যদিও আমাদের বিবেকে দেখে না। দেখারও দরকার নেই, কি দরকার দেখা? আমরা কি স্বর্ণের মধ্যে বাড়ি দেখার দরকার আছে? স্বর্ণ বিক্রি করি, বাড়ি বানিয়ে দেবো। আল্লাহর হুকুম পুরা করি, ইয়াকিনের সাথে হাত উঠাই, তো জরুরত পুরা হবে। মেরে মুহতারাম, এই জন্য মানুষ রূপে পরিণত হওয়া এটা জরুরি। এই জরুরতকে পুরা করার জন্য আল্লাহ নবী পাঠাইছে, যে মানুষকে মানুষ বানায়। আসমান থেকে দিন পাঠাইছে, আসমান থেকে আসমানি কিতাব পাঠাইছে, যেই কিতাবের মধ্যে মানুষের জীবন যাপনের, যেই কিতাবের মধ্যে মালিকের চাওয়া, মালিক কি চান। মেরে মুহতারাম, একটা দারওয়ানের ব্যাপারে মালিক চান
যে দারোয়ান এইভাবে কাজ করুক, কি বলেন মামিটা চান না এভাবে বসে থাকো, এই পোশাক পরিধান করে বসে থাকো, এইভাবে ডিউটি করো, এর বিপরীত না করো, এটা না করো। একটা মালিকের যদি দারওয়ানের ব্যাপারে এত চাহিদা থাকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাদের জন্য সবকিছু সৃষ্টি করছেন, ওই আল্লাহর কি আমাদের ব্যাপারে কোনো হুকুম নাই? আমাদের জীবন যাপনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা নাই? আছে মেরে মোহতারাম। বাকি আল্লাহ যেই হুকুমগুলি দিয়েছেন এর উপরে আল্লাহ পাকের অনেক ওয়াদা, দুনিয়ারও ওয়াদা আখেরাতেরও ওয়াদা, দিনের উপরে দুনিয়ারও ওয়াদা আখেরাতেরও ওয়াদা। এমন না যে দিন শুধু আখেরাতের জন্য, তা না, দুনিয়া এবং আখেরাত উভয়ের জন্য দিন। দুনিয়াতেও শান্তির জন্য দিন, আখেরাতেও শান্তির জন্য দিন।